নমস্কার, আমি ডক্টর রাজর্ষি দত্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, এবং আজকে আমরা কিডনি ডিজিজ নিয়ে কিছু মিথস নিয়ে কথা বলবো। প্রথম যেটা সবচেয়ে কমন মিথ সেটা হচ্ছে কিডনি ডিজিজ খুব রেয়ার। এটা একদমই সত্যি নয়। ইন্ডিয়াতে এই মুহূর্তে অ্যারাউন্ড 1 in 7 মানে প্রত্যেক 7 জনের মধ্যে একজনের কিডনি রোগে আক্রান্ত আছে। দ্বিতীয়ত, কিডনি রোগ খালি বয়স্কদের হয়, এটাও একটা মিথ। কিডনি রোগ যে কোনো বয়সে হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, বড়দেরও হতে পারে, সিনিয়রদেরও হতে পারে। তো এটা ভুল ধারণা যে কিডনি রোগ খালি বয়স্কদেরই হয়। 3 নম্বর মিথে আমরা আসি, সেটা হচ্ছে কিডনি রোগের সিমটম। অনেক পেশেন্টই বা পেশেন্টের বাড়ির লোক বলে যে আমাদের তো কিছুই সিমটম হয়নি, আমরা তো কিছুই বুঝতে পারিনি, কি করে কিডনি খারাপ হলো, আমাদের তো কোনো ব্যথা হয়নি, আমাদের তো কোনো পা ফোলেনি। এটাও একটা মিথ বলা যেতে পারে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিডনির রোগ এসিমটোম্যাটিক হয়, মানে বাইরে থেকে কোনো সিমটম বোঝা যায় না, ওটা খালি টেস্টেই ধরা পড়ে। তো ওই কাদের কিডনি টেস্ট করা দরকার এগুলো আমি আমার একটা অন্য ভিডিওতে বলেছি। যেরকম সার্টেন হাই রিস্ক পপুলেশন, যেরকম যাদের প্রেশার আছে, সুগার আছে, যারা লং টার্ম পেইন কিলার্স খায়, এবং আরো কয়েকগুলো কন্ডিশনস, এইসব ক্ষেত্রে রেগুলার স্ক্রিনিং মানে রেগুলার কিডনি টেস্ট করা খুব দরকারি। আমরা নেক্সট মিথটায় আসি, সেটা হচ্ছে কিডনি রোগের টেস্ট খুব এক্সপেন্সিভ। এটা একদম সত্যি কথা নয়। কিডনি টেস্ট বা কিডনি ডিজিজ আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য যেসব টেস্ট আমরা করি, ইউজুয়ালি আমরা একটা ব্লাড টেস্ট করি, একটা ইউরিন টেস্ট করি, এবং দরকার হলে আমরা একটা আল্ট্রাসাউন্ড অফ দ্য কিডনিজ, একটা ইউএসজি অফ দ্য কিডনিজ করি। এই সবগুলো মিলিয়ে হার্ডলি 2000 রুপিস হবে। তো সুতরাং এটা ভুল ধারণা যে কিডনি ডিজিজ ডিটেক্ট করতে খুব এক্সপেন্সিভ টেস্ট লাগে। নেক্সট আমরা চলে আসি, ডাক্তারবাবু আমার কিডনি রোগ হয়েছে, আমার ফিজিশিয়ান আমাকে বলেছে আমি সারাদিনে 1 লিটারের বেশি জল খেতে পারবো না। এটা সবসময় সঠিক উপদেশ নয়। যাদের খুব সিভিয়ার কিডনি ডিজিজ নয়, মানে ধরুন যারা সিকেডি স্টেজ 3 তে আছে, বা কিছু কিছু ক্ষেত্রে সিকেডি স্টেজ 4, যাদের আদারওয়াইজ অন্য কোনো কোমরবিডিটি মানে অন্য কোনো হার্টের প্রবলেম নেই, যাদের শরীরের মধ্যে এক্সেস জল জমেনি, যাদের ইউরিন মোটামুটি ভালো হচ্ছে, তাদের সাধারণত আমরা এত স্ট্রিক্ট ওয়াটার রেস্ট্রিকশন করি না। যাদের হার্ট ডিজিজ থাকে, বা যারা একদম লাস্ট স্টেজে পৌঁছে গেছে, বা যাদের ডায়ালিসিস চলছে, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা ওয়াটার রেস্ট্রিকশন করি, কিন্তু সবাইকে আমরা কখনোই বলি না যে জল কম খেয়ে রাখবেন। আমাদের নেক্সট মিথ হচ্ছে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের কোনো ট্রিটমেন্ট নেই। সিকেডি ধরা পড়েছে মানে আইদার ডায়ালিসিস নিতে হবে বা ট্রান্সপ্লান্ট। এটা একদমই ভুল ধারণা, কারণ কিডনি ডিজিজের ট্রিটমেন্ট আছে। এটা ডিপেন্ড করছে যে কিডনি ডিজিজটা কোন স্টেজে ধরা পড়েছে, কোনো অ্যাকিউট কম্পোনেন্ট আছে কিনা, মানে কোনো ওষুধের জন্য ইনজুরি হয়েছে, বা কোনো জ্বর হয়েছে, বা কোনো নেফ্রাইটিস হয়েছে কিনা, এগুলো অনেক জিনিস আমাদের অ্যাসেস করতে হয়, এবং অনেক ক্ষেত্রেই একটা ট্রিটেবল কম্পোনেন্ট পাওয়া যায়, যেটাকে চিকিৎসা করলে সেই কম্পোনেন্টটা সেরে যায়। আর এবং ক্রনিক কিডনি ডিজিজেও বেশিরভাগ সময় যেটা ডায়াবেটিসের জন্য হয় বা হাই ব্লাড প্রেশারের জন্য হয়, এইসব ক্ষেত্রেও এখন আমাদের কাছে আমাদের হাতে অনেক নতুন মেডিসিন আছে, যেগুলো ঠিকঠাক টাইমে শুরু করলে, ঠিকঠাক মনিটরিং করলে কিডনি ডিজিজের প্রোগ্রেশন আমরা স্লো ডাউন করে দিতে পারি। থ্যাংক ইউ।